শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের একটি নোটিশ যেটা রিলিজ হয়েছে 30 তারিখ 3 মাস 2026, মানে মার্চ মাসে এটা পাস হয়ে গেছে। এবার ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার পর নতুন যে ন্যূনতম মজুরি যেটা আপনার প্রাপ্য, যদি আপনি কোনো কেন্দ্রীয় সরকার সংস্থার অধীনে কাজ করছেন, তাহলে অবশ্যই আপনি একটি নতুন পেমেন্ট এবার পাবেন। যেমন মনে করুন আপনি কোনো সিকিউরিটি গার্ডের আন্ডারে কাজ করছেন, মনে করুন সেটা হলো কোনো গ্যাস ফ্যাক্টরি, রেলের কোনো ডিপার্টমেন্ট, এলআইসি হোক, ইনকাম ট্যাক্স হোক, এসবিআই ব্যাংকে আপনি রয়েছেন, তাতেও আপনি পাবেন। এছাড়া কেন্দ্র সরকারের অধীনস্থ যে কোনো জায়গাতে যদি আপনি কাজ করছেন, কর্মরত অবস্থায় রয়েছেন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে, তাহলে আপনার এই পেমেন্টটি আপনার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার ন্যূনতম মজুরি এখন কত হবে। দেখুন, এটা যখন বের হয়েছে তখন ছিল 30 তারিখ 3 মাস 2026। এবার আপনার যে নতুন মজুরিটি হবে সেই মজুরিটা কত হওয়া উচিত সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তাহলে আপনি যদি চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেল আছে ওটা কল ক্লিক করবেন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। দেখুন, আমি একটি জায়গাকে ধরে নিচ্ছি, মনে করুন এইটা মেনটেন্যান্স অফ রোডস রানওয়েজ যে জিনিসগুলো দিয়েছে এই জায়গাটাকে আমি একটি ধরে নিলাম। এবার এখানে আমি এটা এই কারণে ধরে নিলাম, মনে করুন আপনি যদি কোনো এ জোন এরিয়াতে রয়েছেন বা বি জোন এরিয়াতে রয়েছেন বা সি জোন এরিয়াতে রয়েছেন, তাহলে আপনার জন্য মজুরি সেটা কত হতে পারে সেটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলবো। এবার দেখুন, আমি এই ভিডিওটি সম্পূর্ণ রূপে সেল আইএসপির কে কেন্দ্রীভূত করে বলতে চাইছি বা বানাতে চাইছি, সেই কারণে আমি শুধু একটি জায়গাকে এখানে নোটিস করব, বাকি জায়গাগুলোকে আমি আপনাকে অন্য কোনো ভিডিওর মাধ্যমে পুরোটাই বুঝিয়ে দেবো। তার আগে আমি আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি যে যেখানে রয়েছেন সেখানে কোন রুলটি চলে। দেখুন, আপনি যদি এই জোন এরিয়াতে রয়েছেন তাহলে আপনার এই জোন এরিয়ার যে স্যালারিটি আছে বা ওয়েজটি আছে সেটা আপনি পাবেন। আপনি যদি বি জোন এরিয়াতে রয়েছেন তাহলে আপনি বি জোন এরিয়ার ওয়েজটি পাবেন। আর আপনি যদি সি জোন এরিয়াতে রয়েছেন তাহলে আপনি সি জোন এরিয়ার ওয়েজটি পাবেন। এবার এখানে কথা কি রকম দেখুন, আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাইলি স্কিল, একটি কাজকে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আপনাকে দেখতে হবে বা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছেন, আনস্কিল, সেমি স্কিল, স্কিল না হাইলি স্কিল। এবার কোনো জায়গাতে আপনি কাজ করছেন, সেখানে যদি আনস্কিলডের বেতন আপনাকে দেওয়া হচ্ছে, তাহলে ওই জায়গাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আনস্কিলডেরই পেমেন্ট পাওয়া যায় বা সম্ভাবনা রয়েছে, সেখানে কোনো রূপভাবে স্কিলটার প্রমোশন আর হয় না। এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস এখানে বলতে চাই। দেখুন, এ জোন এরিয়া, তারপর হচ্ছে বি জোন এরিয়া, তারপর হচ্ছে সি জোন এরিয়া। যদি আপনি আসানসোলের মধ্যে রয়েছেন তাহলে হচ্ছেন আপনার এটা বি জোন এরিয়া। আসানসোলের মধ্যে যদি আপনি রয়েছেন তাহলে আপনার হচ্ছে বি জোন এরিয়া। এবার বি জোন এরিয়ার মধ্যে এই জায়গাটুকু আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার শুধুমাত্র এর ভিতরে যেটা আছে রেটটা, সেইটাকে আপনাকে মেনে চলতে হবে। এবার দেখুন, যদি আপনি আসানসোলের বি জোন এরিয়াতে রয়েছেন তাহলে 437 টাকা আপনার ডেলিগার ওয়েজ, প্লাস হচ্ছে আপনার যেটা বেড়েছে এখন হয়ে গেছে সেটা 693 টাকা। আনস্কিল্ড হিসাবে যদি আপনি কাজ করছেন তাহলে 693 টাকা একদিনের ন্যূনতম মজুরি। স্কিল সেমি স্কিলের ক্ষেত্রে দেখুন 781 টাকা, আবার স্কিল্ডের ক্ষেত্রে দেখুন 918 টাকা, আবার হাইলি স্কিলের ক্ষেত্রে দেখুন 1008 টাকা। এটা হচ্ছে বর্তমানে আসানসোলের বসবাসকারী সকল ভাই বোনদের, আমার সকল শ্রমিক ভাই বোনদের ন্যূনতম মজুরি আসানসোল। আপনি যদি আসানসোল রয়েছেন তাহলে এটা ন্যূনতম মজুরি এখন সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী এটি পাস হয়ে গেছে। দেখুন, আসানসোল ওয়েস্ট বেঙ্গলের আসানসোল, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের আসানসোল, এটা ঝাড়খণ্ডের আসানসোলের কথা আমি বলছি না, ওয়েস্ট বেঙ্গল আসানসোলের কথা আমি বলছি। এবার দেখুন, এটাকে আমি আপনাকে প্রমাণ করার জন্য এটার নিচে চলে যাব। দেখুন, এটা রয়েছে কিভাবে পাস আউট হয়েছে। এবার এখানে আপনি চলে আসুন, এখানে যদি আপনি দেখতে চান এখানে দেওয়া রয়েছে এই জায়গাটুকু। দেখুন, ক্লাসিফিকেশন অফ এরিয়াস, এরিয়াগুলো কীভাবে ভাগ করা হয়েছে। এই জোন এরিয়া রয়েছে। দেখুন, ভারত কা রাজপত্র সাধারণ, এখানে ভারতের রাজপত্র এটা মানা হয়েছে কি এই জায়গাগুলো কিছু কিছু জায়গা রয়েছে এই জোন এরিয়া, কিছু কিছু জায়গা রয়েছে বি জোন এরিয়া। তো এই জোন এরিয়ার মধ্যে দেখুন এই যে জায়গা লিস্টটা দিয়েছে, সেই লিস্টের মধ্যে এই জোন এরিয়াটা এখানে প্রথমটা আপনি পড়ে নিতে পারেন। যেমন আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, গ্রেটার মুম্বাই, কলকাতা, নভি মুম্বাই, আবার হায়দ্রাবাদ, কানপুর, চেন্নাই, নাগপুর, লখনৌ, পুনে, ফরিদাবাদ কমপ্লেক্স, গাজিয়াবাদ, নয়ডা, সেকেন্দ্রাবাদ, গুরগাঁও, এগুলো রয়েছে এই জোন এরিয়া। আবার এখানে দেখুন একটু নিচে যদি আমি নামাই তাহলে এখানে বি জোন এরিয়া চলে আসে, এইটা হচ্ছে বি জোন এরিয়া। এবার বি জোন এরিয়ার মধ্যে দেখুন এইখানে আমি আপনাকে দাগ দিয়েছি আসানসোল হয়ে যাচ্ছে ইউএ। ইউ এর অর্থ হচ্ছে আরবান
অ্যাগ্লোমেরেশন। তো এই ক্ষেত্রে এটা হয়ে গেল আমাদের বি জোন এরিয়া। এবার যদি আপনি স্টিল প্ল্যান্টের মধ্যে ন্যূনতম মজুরিতে কাজ করছেন, তাহলে আপনার বেতনটি কতটুকু হতে পারে সেটাও চলুন আমি আপনাকে একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিই, যেটা আমি পুনরায় এর আগে তৈরি করে রেখেছি। দেখুন এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, আমি এটা পেনে লিখে রেখেছি 1 এপ্রিল 2026 থেকে। আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ ওয়েজ কোড, দ্য স্যালারি উইল বি ফর আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অফ সেল এসপি বার্নপুর। দেখুন বার্নপুর সেল এসপিতে কত টাকা ন্যূনতম মজুরি হতে পারে সেটা আমি একটি ন্যূনতম একটা আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছি। দেখুন আজকালের ক্ষেত্রে 693 কিন্তু 26 দিন, এর মধ্যে দেখুন পিএফ কাটবে, প্রফেশনাল ট্যাক্স কাটবে, ইএসআই কাটবে, তারপর আপনার ওয়েলফেয়ার অ্যালাউন্স অ্যাড হবে। এরপর নিচে দেখুন সেমি স্কিলের ক্ষেত্রে সেম রুল ফলো হচ্ছে, স্কিলে সেম রুল ফলো হচ্ছে, হাই স্কিলে সেম রুল ফলো হচ্ছে। তো এত এইগুলো হয়ে গেছে, এগুলো হয়েছে একটা একটা কনসেপ্ট বা এটা আইডিয়া। এটা কোনো রূপভাবে স্টিল প্লান্ট কখনো কোনো ওয়ার্কারের উপর চাপায়নি এখনো অবধি, যে হ্যাঁ নতুন সার্কুলার বা নোটিফিকেশন এসছে সেই অনুযায়ী কিন্তু কিছু দেওয়া হয়নি। এটা আমি একটা আইডিয়া অনুযায়ী আপনাকে বলছি। এইটা অনুযায়ী যদি পেমেন্ট পাওয়া যায় তাহলে ন্যূনতম যে মজুরিটা আছে সেটা কিছুটা অবধি আমাদের জীবনযাপনটা একটু সুধরে দিতে পারে। তাহলে নেট পেমেন্ট আপনার কত হবে আপনি যদি ওই রুল হিসাবে পান, তাহলে দেখুন এই রুলটি কিন্তু ইতিমধ্যেই সকল যত জায়গা রয়েছে কেন্দ্রীয় সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার্স, যেমন হচ্ছে রেল হোক, এসবিআই গ্যাস, অয়েল ফিল্ড বা যে কোনো কেন্দ্রীয় সরকারের সংস্থায় যদি আপনি অধীনে কাজ করেন, তাহলে এই রুলটি আপনার প্রথম মাস থেকে ফলো হবে। যেমন এপ্রিলে পাস হয়েছে, সেইটা প্রথম যে যখন আপনি স্যালারি পাবেন মে মাসে, তখন সেই স্যালারিটা এটার মধ্যে অ্যাড হয়ে আপনি পেয়ে যাবেন। এইবার বার্নপুর স্টিল প্ল্যান্টে কখন হবে এটার এখনো পর্যন্ত কোনো শিওরিটি নেই, কোনো সার্কুলারও আসেনি। আমি আশা করতে পারি জুন মাসের মধ্যে যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটি নতুন ওয়েজ পাস করবে, যে সার্কুলারটা নতুন রিভাইজ করবে, সেই সার্কুলার অনুযায়ী হতে পারে। বর্তমানে আমাদের পশ্চিমবাংলাতে যে সরকার গঠন হলো ভারতীয় জনতা পার্টি, এরপর হয়তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে একটু সমন্বয় সাধন হতে পারে। তাহলে আপনি এই জায়গাটা একটু লক্ষ্য করুন। এখানে দেখুন আনস্কিলের ক্ষেত্রে আপনার হয়ে যাচ্ছে 18,907 টাকা, সেমি স্কিলে হয়ে যাচ্ছে 20,906 টাকা, আবার স্কিলে হয়ে যাচ্ছে 24,016 টাকা, আবার হাইলি স্কিলে 26,000 টাকা। দেখুন এটা হচ্ছে এবার এক মাসের বেতন আপনার জন্য। এর সাথে সাথে এই জায়গাটা লক্ষ্য করে রাখবেন, ক্যালকুলেশন আর বেসড অন দ্য 26 ওয়ার্কিং ডে ইন আ মান্থ, 26 দিনের অনুযায়ী এটা ক্যালকুলেট আমি করেছি আপনাদের জন্য। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সকল শ্রমিক ভাই বোনদের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ আপনার কাছে আমার রইল। এটুকু বলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।